নির্বাচন এবং রাজনৈতিক দল নিয়ে কিছু কথা বলবো, যেই কথাগুলো হচ্ছে আপনার হজম করতে একটু কষ্ট হয়ে যাবে, তারপরেও আপনি শোনেন, হয়তো হজম হইতেও পারে। ব্যাপারটা হচ্ছে কি, বর্তমানে শেখ হাসিনার সরকার, ফ্যাসিস্ট একটা সরকার যখন পালিয়ে চলে গেল, এবং পালিয়ে যাওয়ার আগে পর্যন্ত বাংলাদেশের যেই রাজনৈতিক দল আছে, বিরোধী রাজনৈতিক দল, সরকার বিরোধী যে রাজনৈতিক দল আছে, তারা কিন্তু বিগত 12-13 বছর 14 বছর কোনো ধরনের রাজনৈতিক কার্যকলাপ ওইভাবে গণতান্ত্রিক পরিবেশে করতে পারে নাই। তো সেই জায়গা থেকে 49টা যে রাজনৈতিক দল আছে নিবন্ধিত, আওয়ামী লীগের আওয়ামী লীগের জোটের বাহিরে যারা আছে, তারা কিন্তু কোনো ধরনের রাজনৈতিক কার্যক্রম ওইভাবে পরিচালনা করতে পারে নাই। তাদের যেই সেলগুলো আছে, ওয়ার্ড ভিত্তিক যে সেলগুলো আছে, সেই সেলগুলো কিন্তু ওইভাবে অ্যাক্টিভ ছিল না। যেমন বড় যে রাজনৈতিক দল বিএনপি, সবচেয়ে বড় রাজনৈতিক দল বাংলাদেশের, ভবিষ্যতে হয়তো তারা সরকার গঠনও করতে পারে। এর মধ্যে হচ্ছে যে জামাতে ইসলামী কিন্তু নিষিদ্ধ হিসেবেই ছিল। তো সেক্ষেত্রে হচ্ছে তারা তাদের যে অ্যাক্টিভিটিস, তারা কিন্তু প্রকাশ্যভাবে করতে পারে নাই। তারপরেও বর্তমানে তারা তাদের যে সাংগঠনিক দক্ষতাটা দেখাইছে, সেটা অনেক বেশি প্রশংসার দাবি রাখে। বাট পলিটিক্যাল ভাবধারা সেটা আলাদা একটা ব্যাপার। কিন্তু নিষিদ্ধ থাকা অবস্থাতেও বর্তমানে তাদের যেই সাংগঠনিক স্ট্রাকচার এবং যে মজবুত একটা ভিত্তি, সেটা বোঝা যাচ্ছে। তো সেই জায়গা থেকে অন্য যে রাজনৈতিক দল গণতান্ত্রিক পরিবেশে, তারা কিন্তু তাদের অ্যাক্টিভিটিসগুলো পরিচালনা করতে পারে নাই। তাদের যে কমিটিগুলো, সেই কমিটিগুলো ওইভাবে অ্যাক্টিভলিভাবে কাজ করে নাই। তো এখন হচ্ছে যে সরকার, ফ্যাসিস্ট সরকার, আওয়ামী লীগ চলে যাওয়ার পরে বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার চলে আসছে, তো এই সরকারের যে কাজগুলো তারা করার দরকার এবং করতেছে, সেটা হচ্ছে বিভিন্ন জায়গায় যেই সংস্কারে তারা হাত দিচ্ছে, সংস্কারগুলো করে যাওয়া দরকার। গণহত্যার যেই বিচার, সেই বিচার এবং শাস্তি নিশ্চিত করে যাওয়ার দরকার। আরেকটা ব্যাপার হচ্ছে যে নির্বাচনের যে পরিবেশ, সেই পরিবেশটা গণতান্ত্রিক উপায়ে বের করা দরকার। আর যেহেতু গত 14 বছরে রাজনৈতিক দলগুলো তাদের সাংগঠনিক কাঠামোর জায়গায় খুব ভালোভাবে কাজ করতে পারে নাই, সেই জায়গায় হচ্ছে যে নির্বাচনের জন্য সরকার এখন প্রস্তুত হলেও রাজনৈতিক দলগুলো কিন্তু সেইভাবে প্রস্তুত নয়। এই ক্ষেত্রে আগামী 2 বছরের যদি একটা পাইলট প্রজেক্ট রাজনৈতিক দলগুলো নেয়, প্রত্যেকটা দল যদি জাতীয় সংসদ নির্বাচনে প্রতিনিধিত্ব করতে চায়, তো সেই ক্ষেত্রে হচ্ছে যে প্রত্যেকটা দলেরই উচিত তাদের সক্ষমতা অনুযায়ী তাদের ওয়ার্ড ভিত্তিক, থানা ভিত্তিক বা জেলা ভিত্তিক তাদের দলগুলোকে কমিটিগুলোকে সুসংগঠিত করা এবং সেই সাথে শক্তিশালী করা, যাতে করে তাদের রাজনৈতিক যেই পরিবেশ, সেই পরিবেশটা তারা বজায় রাখতে পারে, গণতান্ত্রিক পরিবেশ যাতে বজায় থাকে, সেই জন্য তারা কাজ করা। এখন সরকার কি করতেছে, সেই জায়গা থেকেও সরকারের তো আসলে আলাদা কোনো ম্যান্ডেট নাই যে তারা নিজেরা অন্য কোনো কিছু করে বসবে। সেক্ষেত্রে আপনারা সহযোগিতা করেন, বিশৃঙ্খলা না করে সরকারকে সহযোগিতা করেন। এটা এইভাবে না ওইভাবে আপনাদের পার্টির বা আলাদা একটা উইং করে দেন, বা সব প্রায় 49টা দলের আপনারা প্রতিনিধি নির্বাচন করেন, যে আমরা 49টা দলের একজন করে প্রতিনিধি, 49 জনের একটা কমিটি থাকবে। এই 49 জনের মুখপাত্র হিসেবে আপনারা সরকারের সাথে লিয়াজু করবেন, কথা বলবেন যে এই সমস্যা হচ্ছে, আপনারা এইভাবে করেন। তো সহযোগিতামূলক একটা সম্পর্কের মাধ্যমে যদি সরকারকে সহযোগিতা করা হয়, তাহলে ভবিষ্যতের যেই নির্বাচন আছে, সেই নির্বাচনে খুব ভালো একটা ফলাফল পাওয়া যাবে এবং দেশের মানুষ এবং দেশ উপকৃত হবে বলে আমি মনে করি। তো সেক্ষেত্রে হচ্ছে সরকারকে খুব বেশি প্রেশার ক্রিয়েট করা নির্বাচনের জন্য, এটা বেশি বোকামি হয়ে যাবে। সবশেষে দেখা যাবে যে আপনার জন্য নির্বাচনটাই আসলে আপনার জন্য উপযুক্ত না। তো এক্ষেত্রে আপনি যে সময়টা এখন পাচ্ছেন, এটা একটা বোনাস টাইম আপনি পাচ্ছেন আপনার নিজের দলকে সুসংগঠিত করার জন্য এবং দক্ষ করে গড়ে তোলার জন্য। সেক্ষেত্রে আপনি মিছিল মিটিং করার চেয়ে বরং আপনি আপনার দল গোছানোর জন্য এই কাজটা করলে মনে হয় খুব বেশি ভালো হয়। তো আপনারা যখন বলবেন যে না, আমরা নির্বাচনের জন্য প্রস্তুত আছি, আমরা এখন নির্বাচন দিলে ভালো হয়, তো সেক্ষেত্রে আমরা দেশের যারা মালিক আছি, দেশের মালিকরা আমরা ডিসাইড করব যে আমাদের কোন ম্যানেজারটা, কোন রাজনৈতিক দলটা আমাদের প্রশাসনকে চালাতে পারবে, প্রশাসন যন্ত্রকে বা রাষ্ট্রযন্ত্রকে চালাতে পারবে, সেটা আমরা ডিসাইড করব।
তো এই জায়গা থেকে আপনারা রাজনৈতিক দলগুলো নির্বাচনের জন্য প্রস্তুত হন এবং সরকারকে সর্বাত্মকভাবে তার কাজগুলো করার জন্য সহযোগিতা করুন। আর যে আওয়ামী লীগের যে ফ্যাসিস্ট সরকার, তারা কিন্তু লুটপাটের প্রচুর টাকা তাদের কাছে আছে। তো সেক্ষেত্রে হচ্ছে তারা বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা তৈরি করার জন্য কাজ করে যাচ্ছে, করবে। এই জায়গা থেকে মানে আমরা নাগরিকরা, আপনার রাজনৈতিক দলগুলো এবং সরকার সর্বাত্মকভাবে সচেতন থাকা, যাতে করে কেউ তাদের ফাঁদে পা না দেয় এবং যে কোনো ধরনের যেই উস্কানিমূলক যে ঘটনাগুলো তারা ঘটানোর চেষ্টা করে, আমরা তড়িৎ গতিতে সেই ব্যাপারগুলোকে যাতে প্রতিহত করতে পারি। এই জায়গাতে আসলে সবারই ঐক্যবদ্ধ থেকে আসলে কাজ করা দরকার। এখন তো আসলে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে যদি বলি, আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের বিপক্ষে আর কেউ নাই। হ্যাঁ, তো বিরোধী দল বলতে সরকারের বিরোধী হয়তো দল থাকতে পারে, বাট বাংলাদেশ বিরোধী কোনো দল নাই। তো সেক্ষেত্রে হচ্ছে যে সবাই ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশের জন্য এই পরিস্থিতিতে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার জন্যই আসলে রাজনৈতিক দলগুলোকে সুসংগঠিতভাবে কমিটিগুলো গড়ে তোলার জন্য গণতান্ত্রিক পরিবেশে কাজ করতে হবে।